السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله. فقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আমাদের এই মজলিসের উদ্দেশ্যই জিন্দেগীর সংশোধন। আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি ভুল রয়ে গেছে। খেয়ালে বেখেয়ালে ভুল রয়ে গেছে। বিশেষ করে যারা বড়, তাদের জন্য আরো সমস্যা, কারণ তাদের ভুলগুলো কেউ দেখলে বলে না বা বলতে সাহস করে না। আমার সাথে একবার বাংলাদেশের একজন খ্যাতনামা কারি হারদুই গেলেন। হারদুই ওখানে উন্নত মানের মস্ক হয়। তো ওইখানে ওনার সবক চলতেছিল সূরা নাস। নাসের মধ্যে একটা আয়াত আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই আয়াত আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এত বড় কারি সাহেব আমার খুব মহাব্বতের মানুষ। উনি হারদুইতে আটকা পড়ে গেলেন। উনি বলেন ওয়াসওয়াসিল খান্নাস। আকাশে সিল ওড়ে না, শব্দটা সিল, সিন দিয়ে সিল। উনি সারা জীবন পড়ে আসে সিল। কত হাজার লোকের যে মস্ত করাইছে কেউ খেয়াল করে নাই, বা কেউ খেয়াল করলে ওনাকে বলতে সাহস পায় নাই।
তো ওখানে যে উনি আটকাই গেলেন, পারতেই ছিলেন না। এটাই বলতেছিলেন, যারা একটু বড়, যাদেরকে দিনদার তবকা বলা হয়, তাদের ভয় বেশি। তাদের ভুলগুলো বলা হয় না, বহাল থেকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমার শায়েখ পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরাল্লাহু মারকাযাহু বলতেন, তোমরা জীবনের সব সাইড উলামাদের কাছে পেশ করো, ওখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা তাহকিক করো। সব সাইড পেশ করতে বলতে, তার মানে কি, তোমার ছাত্রের সাথে আচরণ কেমন, দাপট দেখাও না ইনসাফ পাবে। ছাত্রের উপরে শিক্ষকের একটা ক্ষমতা আছে, কিন্তু সে ক্ষমতাটা তো প্রয়োগ করা যাবে না। মহাব্বতের সাথে ইসলাহ করতে হবে, ওই দাপটটা তো দেখানো যাবে না। তো ছাত্রের সাথে তোমার আচরণ কি, স্ত্রীর সাথে তোমার আচরণ কি, তোমার দোকানের কর্মচারীর সাথে আচরণ কি, তোমার ক্রেতাদের সাথে আচরণ কি, তুমি পীর সাহেব তোমার মুরিদের সাথে আচরণ কি, এইভাবে উনি লম্বা উদাহরণ পেশ করতেন। এই সব কিছু তুমি ব্যবসা বাণিজ্য করো কিভাবে করো, তুমি নামাজ পড়ো কিভাবে পড়ো, উযু করো কিভাবে করো, মসজিদে ঢুকো কিভাবে ঢুকো, এই জিন্দেগির সব কিছুকে পর্যায়ক্রমে আস্তে আস্তে উলামায়ে কেরামের কাছে পেশ করা, যাতে করে কোন বিষয়ে ভুল থাকলে ওনারা সংশোধন করে দিতে পারেন। পেশ করলেই লাভ। কিছু না কিছু ভুল ধরা পড়েই, কিন্তু আমাদের বয়স হয়ে গেছে ৬০-৭০ বছর, এর মধ্যে একদিনও কোনো আলেমের কাছে যাই নাই জিন্দেগির ভুল ধরার জন্য, আমলের মধ্যে ভুল ধরার জন্য, কোনো ভুল আছে কিনা জানার জন্য ৬০-৭০ বছর হায়াতে একবারও যাওয়ার তৌফিক হয় নাই। এমন অনেক মুসলমান রয়ে গেছে। এতে তো ভাই ইসলাহ হবে না। আমাদের এটা আত্মশুদ্ধির মাহফিল, আত্মসমালোচনার মাহফিল, ভুল ঠিক করার মাহফিল। অন্যের ভুল ধরাটা না, নিজের ভুল ধরা, নিজের ভুলকে বুঝতে পারা, ওটা সংশোধন করা, ওটা উদ্দেশ্য। বই পুস্তক দেখে ঠিক করবেন, অনেক বই পুস্তকে তথ্যই কিছু উল্টা, ঠিক করবেন কেমনে?
অনেক বই পুস্তকে যে তথ্য দিছে, দাকায়েকুল আখবার একটা বই আছে, ইমাম গাজ্জালির নামে চলতেছে। অথচ এই কিতাবের 15 আনা হাদিস জাল হাদিস, এটা খুব চলতেছে, মানুষটা পড়তেছে। দাকায়েকুল আখবার, মকসুদুল মুমিনিন খুব চলতেছে। প্রত্যেক মুসলমানের ঘরে মকসুদুল মুমিনিন, অথচ এর কথার কোন দলিল নেই। এক এক আমল লিখছে, বিশাল ফজিলত লিখছে, কিন্তু রেফারেন্স লাগবে না, হাওয়ালা লাগবে না, সূত্র উল্লেখ করতে হবে না, কোন সূত্র নেই, এমনি লিখে দিচ্ছে। সব কথা ভিত্তিহীন, সব কথা ভিত্তিহীন। কয়েকদিন আগে পড়তেছিলাম যে আখেরি চাহার সাম্বা মানে সফর মাসের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার। এদিকে নামকরণ কেন করা হয়েছে? তো লিখতেছে, অনেক বইতে লিখছে, অনেক পত্র পত্রিকাও লিখছে, নামকরণ এই জন্য হয়েছিল সফর মাসের শেষ বুধবার, আখেরি চাহার সাম্বা, আখেরি মানে শেষ, চাহার সাম্বা মানে বুধবার, সফর মাসের শেষ বুধবার। তো সেখানে কারণ দেখাইতেছে, তো ওই দিন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলেন, অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলেন, সুস্থ হয়ে গোসল করছিলেন। এই যে তিনি সুস্থ হয়ে গেলেন, এতে খুশি হয়ে সাহাবায়ে কেরামরা যার যা তৌফিক তাই দান করছে। কেউ 400 দিরহাম, কেউ 500 দিরহাম, কেউ 1000 দিরহাম আল্লাহ রাস্তায় দান করছে। আরো অনেক কোরবানির কথা লিখছে ওইখানে। এই যে একটা ইতিহাস, প্রত্যেক বছর এই দিনটা আসতেছে, পত্র পত্রিকায় খুব লেখালেখি হইতেছে, কিন্তু তথ্য এই তথ্য দিচ্ছে, অথচ এর A to Z পুরা মিথ্যা। যে কিস্সা আপনাদেরকে শোনাইলাম আমি, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা বা নট। ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থেকে সুস্থ হন নাই, বরং ওই দিন অসুস্থ হয়েছিলেন। ওই বুধবারে কি হয়েছিলেন? মারাত্মক অসুস্থ হয়েছিলেন, ওঠার শক্তি ছিল না। ইশার নামাজ পড়াইতে যাবেন, ওঠার জন্য 3 বার চেষ্টা করলেন, বেহুশ হয়ে পড়ে যান, উঠতে পারেন। ওই দিন অসুস্থ হয়েছিলেন, সুস্থ হন নাই। অসুস্থ হওয়াতে মদিনার মুনাফিকরা, ইহুদিরা ঈদ পালন করছিল, খুব খুশি হয়েছিল। নাউযু বিল্লাহি মিন যালিক, তারা নবীজিকে মনে করত বিপদ, নবীজিকে রহমত মনে করতো না, বিপদ মনে করত। তারা এই জন্য খুশি হয়েছিল
যে এইবার মনে হয় বিপদটা কেটে যাবে, এই লোক আর বাঁচবে না। বলেন নাউযুবিল্লাহ। এই যে বুধবার ঈশার সময় অসুস্থ হইলেন, এবার একদিন তিনি জোহরের সময় মসজিদে যেতে পারছিলেন, একদিন, এক অক্ত। ওই দিন মসজিদে দুইজনের কাঁধে ভর দিয়ে গেছিলেন, যে জীবনের সর্বশেষ ওসিয়ত করছিলেন, আর যেতে পারেন। এরপরে সোমবারে মারা গেলেন। বুধবার ঈশার সময় অসুস্থ হইলেন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন বেঁচে ছিলেন। পঞ্চম দিন তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তো মূল ঘটনা হল, অসুস্থ হয়েছিলেন, কাফের মুনাফিকরা ঈদ পালন করছিল। এখন কাফেররা সুকৌশলে তাদের সেই ঈদ পালনটা আমাদের উপর দায়িত্ব দিয়ে দিছে। ঈদ পালন করছিল তারা, ওটা এখন আমাদের দায়িত্ব দিয়ে দিছে। তাহলে আমরা ঈদ পালন করতেছি, অথচ নবীজির অসুস্থতায় খুশি হওয়া, ঈদ পালন করা, এটা তো কুফরি কাজ, এটা তো ঈমান বিধ্বংসী কাজ। এই ঈমান বিধ্বংসী কাজ কাফেররা খুব চাতুরতার সাথে আমাদের দায়িত্বে দিয়ে দিছে, আমরাও দায়িত্ব নিয়ে নিছি। তা না হলে ইনকিলাব দাবি করে একটা ধর্মীয় পত্রিকা বটে, কিন্তু ধর্মীয় আবেশে সেই পত্রিকা বিশাল লম্বা লেখা দিছে, কিন্তু কোন এক জায়গায় রেফারেন্স নেই, সূত্র নেই। এই পত্রিকা কত লাখ লাখ লোক পড়ে তারাও খুশি হয়। তো খুশি হলে তো ঈমানের জন্য ক্ষতিকর। যেদিন রাসূলুল্লাহ অসুস্থ হইল, সেদিন আপনি খুশি হয়ে গেলেন, এটা কাফের ছাড়া কেউ করতে পারে না। নবীজির অসুস্থতায় কাফের ছাড়া কেউ খুশি হইতে পারে না। আজকে আমরা খুশি হইতেছি এই গলত ইতিহাস বয়ান করার কারণে। এই জন্য বলতেছিলাম, বই দেখে শিখবেন, বইতে তো এই লেখা, ভিত্তিহীন কথা লেখা, বিষাদ সিন্ধু সব বানোয়াট, নিয়ামুল কোরআন বানোয়াট, তরিকুল ইসলাম বেদাত দিয়ে ভরা। তরিকুল ইসলাম নামে একটা বই আছে, সারসেনা থেকে সাবসে। বাংলাদেশে যত বেদাত আছে সব বেদাত ওই বইতে লেখা আছে। খুব পড়ে মানুষ, খুব কম। তো বুঝে আসলো যে আখিরি চার সেম্বা মানে নবীজি অসুস্থ হয়েছে, দুঃখিত হওয়ার জিনিস, খুশি হওয়ার জিনিস। এইখান থেকে আরেকটা বড় মাসলা হল হয়ে যায়। আখিরি চার সেম্বা সফর মাসের শেষ বুধবার তিনি অসুস্থ হয়ে গেলেন, তারপরে 4 দিন বাঁচলেন, পঞ্চম দিন মারা গেলেন। এর দ্বারা আরেকটা বড় মাসলা হল হয়ে যায় যে নবীজির ওফাতের তারিখ, মৃত্যুর তারিখ 12ই রবিউল আউয়াল না। সফর মাসের শেষ বুধবার যদি অসুস্থ হয়, তারপরে 4 দিন বাঁচে, তাহলে রবিউল আউয়ালের 12 তারিখ কিভাবে আসে? আপনারা একটু চিন্তা করেন। রবিউল আউয়ালের আগের মাস হল সফর। এই সফর মানে সফরে যাওয়া না,
এই সফর সদ দিয়ে, আর সফরে যে যায় ওটা সিন দিয়ে। শুনতে দৌড়ে সফর সফর, কিন্তু একটা সিন দিয়ে একটা সদ দিয়ে। তো সফর মাসের পরেই এই বর্তমান যে মাস চলতেছে রবিউল আউয়াল। সফর মাসের শেষ বুধবার যদি অসুস্থ হয়ে যায় আর মসজিদে আসতে না পারে, আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা, তুমি নামাজ পড়ো। তাহলে রবিউল আউয়ালের 12 তারিখ কিভাবে মানা যেতে পারে? সফর মাসের বুধবার হলে আর 4 দিন বাঁচলে 12 তারিখ তো কোনোভাবেই আসতে পারে না, কোনোভাবেই না। গলত ইতিহাস। সহি ইতিহাস হল আমাদের মুসলমানদের জানা থাকা নবীদের এশক ও মহব্বতের দাবি এইগুলো। নবীজি সম্পর্কে সহি ইতিহাস জানো, সহি ঘটনা জানো। এটা ইমানের দাবি, নবীদের মহব্বতের দাবি। তিনি এখন যে চাঁদ চলতেছে রবিউল আউয়াল, এই চাঁদের প্রথম তারিখ সোমবার ইন্তেকাল করেছেন। রবিউল আউয়ালের প্রথম তারিখ সোমবার দুপুরের দিকে ইন্তেকাল করেছেন। এটা হল সহি ঘটনা। এটা মেলেও সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হইল, 4 দিন বাঁচল, তো রবিউল আউয়াল শুরু দিকেই হবে। ওই বছর হয়তো সফর মাসের শেষ বুধবার 26 তারিখ কি 27 তারিখ ছিল, 26 তারিখ বা 27 তারিখ ছিল। তাহলে মৃত্যুর তারিখ কি? 1 রবিউল আউয়াল সোমবার। আর একটা একটু দুর্বল মতবাদ আছে, 2 রবিউল আউয়াল সোমবার। এটা দুর্বল। এই ব্যাপারে আমি অনেক বিস্তারিত লিখছি, দলিল দিয়ে হিসাব করলে আপনিও বের করতে পারবেন। মৃত্যুর 2 মাস আগে হুজুরে হজ করছেন। ওই হজে আরাফার দিন মানে জিলহজের 9 তারিখ। আরাফার দিন মানে কি? জিলহজের 9 তারিখ শুক্রবার ছিল। ওখান থেকে আপনি বার ঠিক করে আছেন। জিলহজের 9 তারিখ শুক্রবার, জিলহজের 10 তারিখ শনিবার, হ্যাঁ, জিলহজের 11 তারিখ রবিবার। এরকম গুনতে আছেন, মাঝখানে 2 মাস। তারপর আরবি মাস হয় 29-এ যাবে, না হয় 30-এ যাবে। কোনদিন 28-এ যাবে না, কোনদিন 31-এও যাবে না। আপনি হিসাব করে আসেন, তারপর দেখবেন হুজুরের মৃত্যুর তারিখ হয় 1 রবিউল আউয়াল, বা দুর্বল মতবাদ হিসেবে 2 রবিউল আউয়াল। 12 কোনো হিসাবেই মেলে না। সোমবার তো লাগবে আবার, তো 12 তারিখ কোনো সোমবার পড়ে না। সোমবার মৃত্যু হওয়া তো বুখারী শরীফের হাদিস। নবীদের মৃত্যু যে সোমবার হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব বানাইছেন, মৃত্যুর জন্য কোন দিন সবচেয়ে উত্তম সেটা আল্লাহর কাছে চাইতে হবে। দেওয়ার মালিক আল্লাহ, আমরা চাইতে পারি। চাইলে লাভ হয় কি, হুবহু এটা না পাওয়া গেল ফজিলত পাওয়া যায়। যদি আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, হুবহু যা চাইতেছেন পাইলে ভালো, না পাইলেও ওই নিয়ামত থেকে আল্লাহ আপনাকে মাহরুম করবেন না।
তো বুখারী রাহমাতুল্লাহ বাব কায়েম করছেন মৃত্যুর জন্য কোন দিন ভালো, কায়েম করে লিখছেন সোমবার ভালো। শুক্রবারের থেকেও আমরা মনে করি শুক্রবার ভালো, কিন্তু শুক্রবার থেকেও কোন দিন ভালো, সোমবার ভালো। এই জন্য সোমবারকে উর্দু ফার্সিতে পীর বলে। সোমবারকে কি বলে, পীর। আর বাকি যে 6 দিন থাকে এগুলো পীর না, এগুলো হলো মুরিদ, এটা হলো পীর। তারপরে এটা সবচেয়ে ফজিলতওয়ান। তো আমি এই ব্যাপারে অনেক লম্বা লেখা লিখছি আমার একটা বাংলা কিতাবে। ওই কিতাবের নাম হল ইশাআতুস সুন্নাহ। ইশাআতুস সুন্নাহ কিতাবে দলিল প্রমাণ দিয়ে আমি এটা দেখাইছি। নবীজির মৃত্যুর তারিখ 1 রবিউল আউয়াল সোমবার, অবলিক বা অথবা মতান্তরে 2রা রবিউল আউয়াল সোমবার। এখন পরবর্তীকালে অবলিক গেছে বাদ, প্রিন্টিং এ ভুল হওয়ার কারণে অবলিক বাদ পড়ে গেছে। এখন 1 অথবা 2 কি হয়েছে, 12 হয়ে গেছে। সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। 12 তারিখ হুজুরের মৃত্যুর তারিখ, 12 তারিখ হুজুরের জন্ম তারিখ। জন্ম এই তারিখে না, মৃত্যু এই তারিখে না। জন্মের তারিখ হল 8 রবিউল আউয়াল সোমবার। আমি ইশাআতুস সুন্নাহর মধ্যে এর উপরে হাদিস পেশ করছি, আপনারা দেখে নেবেন। জন্মের তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, মৃত্যুর তারিখ 1/2 রবিউল আউয়াল সোমবার। এগুলো সহি ইতিহাস। কাজে আখেরি 4 সাম্বাতে ভুলেও আমরা খুশি পালন করব না, বরং দুঃখিত হব যে এদিন আমার নবীজি অসুস্থ হয়ে গেছিলেন আর সুস্থ হন নাই। ওই অসুস্থতার মধ্যে দিয়েই উনি দুনিয়া থেকে চলে গেলেন। এই হল সহি ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা কোরআন আয়াতটাও ভুল বলি, 6666, আসলে 6236, 6236, এটা তো 6666। দলিল কোথায়? দলিল তো এখন রবিউল আউয়াল মাস আসছে, অনেক জায়গায় দেখবেন মিলাদুন নবীর মাহফিল হবে, কোথাও সিরাতুন নবীর মাহফিল হবে। আসলে এই দুটার মধ্যেই আপত্তি আছে। যারা মিলাদুন নবী করে তাদের উপর আপত্তি হল, মিলাদুন নবী মানে নবীজির জন্ম, মিলাদ মানে জন্ম, মিলাদ মাউলুদ অর্থ জন্ম। যারা মিলাদুন নবী করে, জন্ম তারিখ নিয়ে আলোচনা করে, ওই দিন কি কি ঘটছিল। এখানে কথা হলো এইটা আলোচনা করা শরীয়তে কোনো জরুরি না, এটা আলোচনা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। এই ব্যাপারে কোনো সহি হাদিস নেই। জন্মের সময় কি কি ঘটছিল এই ব্যাপারে অধিকাংশ বয়ান ঐতিহাসিক, ইতিহাস থেকে বলা হয়, হাদিস থেকে না। 2-1টা কথা হাদিসে থাকতে পারে, আর সব কথা কি ঐতিহাসিক। এটা আলোচনা করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের তো নবুয়তে যে 23 বছর,
নবুয়তের ওইটা আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওইটা কোরআনের তাফসীর। ওই 23 বছরে তিনি যা করেছেন, উম্মতকে বলেছেন, ওটা কোরআনের তাফসীর। এই জন্য মিলাদুন নবী যারা করে, এটা অর্থহীন কাজ। এটা বেশি যে বেশি মুস্তাহাব বলা যায়, এখানে হাদিস নেই, করণীয় কিছু নেই। রইল যারা সিরাতুন নবী করে, সিরাতুন নবী তো করার দরকার, কারণ নবীদের সিরাত, নবীদের আখলাকের আলোচনা, নবীদের নবুয়তের জিন্দেগিতে যা কিছু করে গেছেন, উম্মতকে বলে গেছেন, এটাকে বলা হয় সিরাত। তো কোরআনের তাফসীর করার দরকার। কিন্তু এখানে প্রশ্ন এই যে আপনি সিরাতের আলোচনা এই মাসের সাথে খাস করলেন কেন? সিরাতের আলোচনা ভালো, এই মাসের সাথে খাস করলেন কেন? যেমন নফল রোজা ভালো, কিন্তু আপনি শুক্রবারের সাথে খাস করলেন কেন? এটা না জায়েজ। যদি কেউ প্রত্যেক শুক্রবারে নফল রোজা রাখে তো তার গুনাহ হবে। এক লোক রাখছিল শুক্রবারে নফল রোজা, নবীজি তাকে বললেন, তুমি কি বৃহস্পতিবারে রাখছিলে? কয় না। তোমার কি শনিবারে রাখার ইচ্ছা আছে? কয় না। কয় তো ভাঙো, ভাঙা যদি কিছু না পাও তো লাকড়ি চাবাও। ভাঙার জন্য কিছুই পাওয়া গেল না, খুরমাও পাওয়া গেল না, ছোলা বুটও পাওয়া গেল না। আচ্ছা, গাছের লাকড়ি আছে না, এই লাকড়ি চাবাও। দেখেন রোজা কত ভালো জিনিস, কিন্তু শুক্রবারের সাথে খাস করার দরুন কি হয়ে গেল? না জায়েজ হয়ে গেল। নবী তো পাল্টায় পাল্টায় রাখতেন। এক মাসে শনি রবি সোম রাখতেন, আর এক মাসে মঙ্গল বুধ বৃহস্পতি রাখতেন, পাল্টাই পাল্টে রাখতেন। এদের নির্দিষ্ট করা যাবে কথাটা কিসের থেকে বলতেছিলাম? না, বলতেছিলাম সিরাতুন নবী কোরআনের তাফসীর, এটা 12 মাস করতে হবে। এর জন্য 1 মাস নির্দিষ্ট করা যাবে না। রোজার জন্য যেমন শুক্রবার নির্দিষ্ট করা যাবে না, সিরাতের জন্য কি নির্দিষ্ট করা যাবে না? রবিউল আউয়াল নির্দিষ্ট করা যাবে না। কিন্তু 12 মাস আলোচনা করতে হবে। নবীদের জীবনে যত আলোচনা করা হবে, নবুয়তের জিন্দেগি, তত কোরআন খুলবে, আমাদের আমল করতে সুবিধা হবে। 12 মাস করতে হবে। 12 মাসের 12 মাসেই সিরাতের আলোচনা হবে। এই প্রসঙ্গে আর একটা কথা মনে করে রাখি, যে কোনো নবীর সিরাত পড়তে হবে, আলোচনা করতে হবে আমল করার নিয়তে। যে কোনো নবীর সিরাত পড়তে হবে, আলোচনা করতে হবে কোন নিয়তে? আমল করার নিয়তে। ভুল বের করার নিয়তে কোন নবীর সিরাত পড়া বা আলোচনা করা জায়েজ নেই। যে এইখান থেকে কোনো ভুল বের করা যায় কিনা, এইখান থেকে কোনো ভুল বের করা যায় কিনা, এই নিয়ত করে সিরাত পড়া, আলোচনা করা, বয়ান করা নাজায়েজ, হারাম। কিন্তু আল্লাহ অনেক বান্দা এই কাজটা করে গেছে। আবুল আলা মওদুদী সাহেব, তিনিও প্রত্যেক নবীর জীবনে ভুল বের করছেন। প্রত্যেক নবীর জীবনে ভুল বের করছেন। বর্তমানে আল্লাহ ওনাকে হেদায়েত নসিব করুক। মাওলানা সাদ সাহেব, আল্লাহ ওনাকে হেদায়েত নসিব করুক, ওনার ভুলের থেকে ফিরে আসার তৌফিক দান করুক। উনিও বিভিন্ন নবীর নামে কিছু ভুল বের করছেন। ইউনুস নবী আলাইহিস সালাম, তারপরে হযরত
ইউসুফ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এমনকি আমাদের নবীর ব্যাপারেও একটা ভুল বলেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা না, এটা ওনার ভুল হয়েছে মানতে হবে। এইটা ওনার ভুল হয়েছে, এটা মানতে হবে, এবং এই ভুলের থেকে তওবা করা পর্যন্ত ওনার ইতাআত করা ঠিক হবে না, জায়েজ হবে। ওনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। উনি অনেক কাজ করছেন, আল্লাহ আরো কাজ নেই ওনাকে দিয়ে। ওনার খানদান বড় উঁচু খানদান, আল্লাহ এই খানদান দিয়ে লাখো লাখো মানুষের হেদায়েতের ফয়সালা করছেন, সব ঠিক আছে, কিন্তু ভুলকে ভুল বলতে হবে, তা না হলে ইসলাম রক্ষা পাবে না। ভুলকে ভুল বলতে হবে, তা না হলে ইসলাম শেষ পর্যন্ত কতগুলো ভুল কথা সমষ্টি ইসলাম হবে। যত বড় ব্যক্তি হোক, যত বড় ব্যক্তি হোক, যদি ভুল বলে থাকে আর তিনি রুজু না করে থাকেন, এটা বলা উলামায়ে কেরামের দায়িত্ব। না বললে উলামায়ে কেরাম আল্লাহর কাছে দায়ী হবে, উলামায়ে কেরাম আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। পাবলিকের ঈমান নষ্ট হয়ে গেছে, পাবলিকের দ্বীন নষ্ট হয়ে গেছে। কেন? তারা ওইসব কথাগুলো বিশ্বাস করছে, আর আলেমরা চুপ ছিল, ভুল বলে নাই। তখন হাসরের ময়দানে পাবলিকরা উলামায়ে কেরামকে ধরবে, আল্লাহ এই কথাগুলো যে ভুল ছিল এটা তো কেউ আমাদেরকে বলে নাই, আমরা তো মনে করছি তো উনি একজন আলেম মানুষ, উনি যখন কইছে তো ঠিকই কইছে, আমরা সাজা দিলে মেনে নিছি। এই কয়ে পাবলিক পুরা দোষটা ওলামাদের কাঁধে চাপাই দিবে। এই জন্য ওলামাদের দায়িত্ব এটা মহাব্বতের সাথে, দরদের সাথে, কাউকে ঠেস মেরে না, কাউকে ঠেস মেরে না, কাউকে খোঁচা মেরে না। ব্যক্তির সমালোচনা উদ্দেশ্য না। ব্যক্তি যে কোনো সময় তওবা করে ভালো হয়ে যেতে পারে, অনেক বড় বুজুর্গ হয়ে যেতে পারে, ব্যক্তির সমালোচনা না, তার কথা কোনটে কোনটে ভুল, কথাগুলো বলতে হবে এই কথাগুলো ভুল হয়েছে। উনি বলেছেন হেদায়েত আল্লাহর হাতে না, তাহলে নবী পাঠাইছে কেন? এটা বলতে হবে এই কথাটা ঠিক না। কিন্তু ওনার ব্যক্তিত্ব নিয়ে উনি মুরতাদ হয়ে গেছে, উনি এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, হ্যাঁ, এইগুলো বলা ঠিক না। এই জন্য কথা বলার একটা তরিকা থাকতে হবে। সব জায়গায় রাজনৈতিক বাঁধন চলে না, সব জায়গায় রক্তের বন্যা বয় দেওয়া চলে না। আদব কায়দার সাথে বলতে হবে, শালীনতার সাথে বলতে হবে, মানুষের ইজ্জত রক্ষা করে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো সকাল থেকে এই পর্যন্ত আশা করি অনেকগুলো সুন্নত আপনারা শিখছেন, অনেকগুলো ভুল আশা করি আমাদের জীবন থেকে দূর হয়ে গেছে, হয়েছে না? আল্লাহ এই মজলিসকে আমাদের এই মাদ্রাসায় সবসময় জারি রাখুক, আর আমাদেরকে এখান থেকে ফায়দা উঠানোর তৌফিক দান করুন। আমাদের সামনের এই ইজতেমা দেখা যেতেছে রবিউল সানির 13 তারিখ, রবিউল সানির 13 তারিখ, আর ডিসেম্বর মাসের 21 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখ। এতগুলো প্রস্তুতি 500 করে আহামগুলো দাও, তুলে পড়ে পারা যাবে না। বিয়ের বাড়িতে, কনের বাড়িতে বরযাত্রী হয়ে খানা খাওয়া জায়েজ আছে কিনা? 2-5 জন হলে জায়েজ হবে। ছেলের সাথে 2-5 জন গেল কনের বাড়িতে, এতটুকু এলাও করা হয়েছে।
কিন্তু বরযাত্রার নামে যে বিরাট আকারে যায় এটা নাজায়েজ, এটা নাজায়েজ। আমাদের মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেলে মুয়াজ্জিন সাহেব নামাজের ইমামতি করেন। প্রশ্ন হচ্ছে তিনি হচ্ছেন একজন রাজারবাগী পীরের মুরিদ, তার পিছনে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? রাজারবাগী দিল্লুর রহমান তো সহি লোক না, সে কোনো পীরও না, সে কোনো মাদ্রাসাও পড়ে নাই, তার মতবাদ সহি না। এই পীরের মুরিদ ইমাম হোক মুয়াজ্জিন হোক যেই হোক, যদি এই পীরের বিশ্বাসে বিশ্বাসী হয় তার পিছনে নামাজ হবে না, মাকরু তাহরিমা, মাকরু তাহরিমা। হিজরাতের জন্য কি বিধান? হিজরাতের ব্যাপারে আমাদের ফতোয়া বিভাগ থেকে একটা লম্বা চওড়া ফতোয়া দেওয়া হয়েছে। একদম তাদের কাফন দাফন কেমনে হবে, পুরুষ হিসেবে না মহিলা হিসেবে, সব ওখানে লেখা হয়েছে। এই প্রশ্ন যিনি করছেন তিনি ফতোয়া বিভাগ থেকে ওই ফতোয়াটার ফটোকপি নিয়ে নেন। হিজরাতের ব্যাপারে অনেক লম্বা চড়া মসলা আছে শরিয়াতে, ওখানে সব লেখা হয়েছে। এক আলেমের সাথে কথা হয়েছিল, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে মৌলানা সাদ সাহেব কি ঈমান হারা হয়েছে, আর তিনি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তোমরা যে ইতাআত বলো, ইতাআতের আবিধানিক অর্থ কি? সাইফুল, উনি ঈমান হারা হয়ে গেছে এমন কথা কোন হক্কানি আলেম বলেন নাই, তো উনি জাহান্নামে যাবে, জান্নাত জাহান্নামের মালিক তো আমরা না, এটা কার হাতে? এত আগে বাড়া ঠিক না। ইতাআতের অর্থ হল অনুসরণ করা। তো বাংলাদেশে বসে ওনার অনুসরণ করা কঠিন। একে তো উনি মুক্তি না, দ্বিতীয়ত আপনি আছেন বাংলাদেশে, ইতাআত করতেছেন ওনার, কিভাবে করবেন? ইতাআত তো সকাল সন্ধ্যা জিজ্ঞেস করতে হয়। ইতাআত করা মানে সকাল সন্ধ্যা মাসআলা জিজ্ঞাসা করা। একটা লোক রয়েছে দিল্লি, আমি রয়েছি বাংলাদেশে, সকাল সন্ধ্যা কিভাবে জিজ্ঞেস করব? সম্ভব? তবে এটা একটা গলত কথা। যদি কোনো ব্যক্তি কোরআন পাক পড়তে না পারে কিন্তু সে কোরআন পাকের মহব্বতে মাদ্রাসা কায়েম করেছে, কোরআন আল্লাহদের খেদমত করে, তবে কি সেই ব্যক্তি কোরআনের হক আদায় করলো? না। যতই মাদ্রাসা কায়েম করুক, কোরআন আল্লাহদের খেদমত করুক, সে শিখতে চেষ্টা করলো না কেন? সে যখন মাদ্রাসা কায়েম করছে তো শিখতে চেষ্টা করুক। চেষ্টা করার পথে শিখতে না পারে সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু সে তো শিখতে চেষ্টা করে নাই, কাজেই তার মধ্যে ত্রুটি রয়ে গেছে। আর এক ভাই দিতে ফারায়েজ, এটা ফতোয়া বিভাগে দিতে হবে। আর এক ভাই দিতে আত্মশুদ্ধি, একাকিত্ব গুনাহ থেকে হেফাজত থাকতে পারছি না। আপনাকে কোনো শায়েখ বানাইতে হবে, কোন আল্লাহওয়ালাকে শায়েখ বানাইতে হবে এবং এটা তাকে জানাইতে হবে। তা আম মজলিসের জিনিস না। মিলাদ পড়ানোর পরে দোয়া করে যদি টাকা দেওয়া হয়, সেই টাকা কি নেওয়া যাবে? আগে মিলাদ প্রমাণ করেন, শরীয়তে মিলাদ আছে এটা আপনি আগে প্রমাণ করেন। বলবেন দুরূদ তো আছে, হ্যাঁ দুরূদ আছে, একা একা পড়তে হবে। শরীয়তে দুরূদ আছে, কিভাবে পড়তে হবে? সবাই মিলে সুর মিলায়, তাল মিলায়, ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই দিতে হবে। এরকম মিলাদ শরীয়তে নেই। শরীয়তে নেই, তার টাকা আবার হালাল হবে কেমনে? যে জিনিসটার অস্তিত্ব শরীয়তে নেই, সেই কাজ করে টাকা নেবেন, বেদাত কাজ করে টাকা নেবেন কেন?
কোন তালেব ইলমের পড়াশোনার জন্য কেউ যদি টাকা দেয়, ওই টাকা কি তালেব ইলমের যাবতীয় খরচ, চিকিৎসা, কাপড় কিনা ইত্যাদি ব্যয় করা যাবে কিনা? যাবে। তালেব ইলমের যাবতীয় জরুরতে খরচ করা যাবে। এমন কোন সহজ আমল বলে দেন যে আমল করলে আল্লাহ রাজি খুশি থাকবে, জান্নাতে যেতে পারবো। ওলামায়ে কেরামের সাথে, হক্কানি ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন, তাদের সাথে উঠা বসা রাখেন। বিবাহের উত্তম বয়স কি? বালেগ হওয়ার পরে বেশি দেরি না করা, সর্বোচ্চ 20-22 বছরের মধ্যে বিয়ে করে ফেলেন। সর্বোচ্চ 20-22 বছরের মধ্যে বিয়ে করে ফেলা, এটি উত্তম বয়স। আমার বিবাহের বয়স 7 বছর। টেস্টের মাধ্যমে জানা যায় আমার কোনো শুক্রাণু পাওয়া যায়নি। এর কোনো ওষুধ আছে কিনা? এটা আমার এলেমে নেই। এটা যারা যৌন বিশেষজ্ঞ, যৌন রোগের বিশেষজ্ঞ, তাদের সাথে মশলা করতে হবে। আর এক ভাই বলতেছে, আমার বোন গত মাসে এক ছেলের সাথে বাড়ি থেকে বের হয়ে গেছে, যদিও তার স্বামীও এক ছেলে আছে ওই বোনের। আমিও আমার আব্বা পরিবার সহ সবাই তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, কেউ অন্যায় করলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে। আপনার বোন স্বামী রেখে, সন্তান রেখে আর এক ছেলের সাথে চলে গেল, কত বড় মারাত্মক। হ্যাঁ, এই ফেসবুক দিয়ে এগুলো খুব হইতেছে। ফেসবুক দিয়ে, অনলাইন দিয়ে বিবাহ ভাঙ্গার ঘটনা খুব ঘটতেছে। এর লাভের তুলনায় ক্ষতি বেশি। লাভের তুলনায় ক্ষতি বেশি। ফজরের জামাতের পূর্বে সুন্নত পড়তে না পারলে ফজরের নামাজের পরে পড়া যাবে কিনা? আর পড়া যাবে না। আগে পড়তে না পারলে আর পড়া যাবে না। জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত পড়তে না পারলে জুমার পর পড়তে পারবে কিনা? এটা পড়তে পারবে। কবলাল জুমা যদি না পড়তে পারে, এটা তো জোহরের 4 রাকাত সুন্নত। জুমার 4 রাকাত মানে জোহরের 4 রাকাত, তো পরেও পড়া যায়। রাসূলের সিরাত সম্পর্কে একটা ছোট বইয়ের নাম বলে দিন। সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি সাহেবের লেখা, তা বাংলা হয়ে গেছে সিরাতে খাতামুল আম্বিয়া। আর এক ভাই নসিহত চাইছে, রাজশাহী চলে যাবে। নসিহত তো করাই হলো। আবার যখন যখন আপনার ঢাকায় আসা হয়, এই মজলিসে আসতে চেষ্টা করবেন। আর এটা তো ভীষণ বড়, এটা কি আল্লাহ জানে। এটা হলো ওষুধ কোম্পানি ওয়ালারা ডাক্তারদেরকে বিভিন্ন হাদিয়া দেয়, এটা নেওয়া যাবে কিনা? যদি মামুলি হাদিয়া হয়, মামুলি 2-5 টাকা, তাতে ডাক্তার সাহেব ওই কোম্পানির ওষুধ লিখতে বাধ্য হবেন না। এতটুকু পর্যন্ত হাদিয়া এলাও। আর যে বড় অঙ্কের হাদিয়া দেয়, গাড়ি বাড়ি করে দেয়, তো ডাক্তার সাহেবকে কিনে নিল। ডাক্তার সাহেব এখন আর ডাইনে বা বামে কোথাও যায় না, খালি ওই কোম্পানির ওষুধ লেখে। ওই রোগ হইলেও লেখে, না হইলেও লেখে। এইটা যায় স্পষ্ট সুদ, ঘুষ। এই ঘুষের থেকে সব ডাক্তারদেরকে আল্লাহ তাআলা হেফাজত থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।
محمد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون والسلام الحمد لله رب العالمين একটা এলান আমার হাতের মধ্যে ডান হাতের মধ্যে অপারেশন হয়েছিল আমি মাঝখানে আপনাদের সামনে আসতেও পারি নাই এটা অনেকটা ঠিক হয়ে গেছে এখনো পুরোপুরি ঠিক হয় নাই এজন্য আপাতত আজকেও মুস্তাফা বন্ধ থাকবে আমার সাথে কেউ মুস্তাফা করতে চেষ্টা করবেন না আমার ডান হাতে অপারেশন হয়েছে সমস্যা দোয়া করেন আল্লাহ যেন সামনের থেকে করার তৌফিক দান করেন